এই দেশের জাতির বিবেক বিবেক শিক্ষক, তাকে হত্যার হুমকি মানে জাতির বিবেককে হত্যা করা। আজকে ডক্টর সরোয়ার হোসেনকে হত্যার হুমকি মানে জাতির বিবেককে হত্যার হুমকি দেওয়া। আজকে যদি এইভাবে চলতে থাকে, এখনো তো কোনো নির্বাচিত সরকার আসে নাই, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। এই সরকারের সময় যদি আমরা আমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা না পাই, আগামীতে যদি এইভাবে দেশ চলতে থাকে, আগামীতে যদি এই পরিস্থিতিতে কোন সরকার আসে, তাদের থেকে আমরা ভালো কি আশা করতে পারি? অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আজকে আমাদের শিক্ষক রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। আজকে আমাদের শিক্ষকরা তাদের জীবনের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। যারা এই আসিফ মাহমুদ স্যারকে এবং ডক্টর সরোয়ার হোসেন স্যারকে হত্যার হুমকি দিয়েছে, আমি মনে করি তাদের সুযোগ পাইলে হত্যা করে ফেলতো, হয়তো বা এখনো সুযোগ পায় নাই, সুযোগের অপেক্ষায় আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে, এই জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে অবশ্যই করতে হবে। কেননা আসিফ মাহমুদ স্যার, ডক্টর সরোয়ার হোসেন স্যার, তারা কোনো সাধারণ ব্যক্তি না, তারা জুলাই যোদ্ধা। তারা এই দেশকে স্বাধীন করার জন্য, গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবনকে বাজি রেখে নিজের কর্মস্থল থেকে তারা ছাত্রদেরকে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। আজকে জুলাই যোদ্ধারা যদি তাদের হত্যার হুমকির মুখে থাকে, তাহলে আমরা সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ, আমাদের জীবনের কি নিরাপত্তা আছে? অতএব জাতীয় শিক্ষক ফোরাম আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চায়, অতি সত্বর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মানুষের সামনে দিতে হবে। যদি দিতে ব্যর্থ হয়, আগামীতে পীর সাহেব চরমনের নেতৃত্বে জাতীয় শিক্ষক ফোরামের মাধ্যমে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার সব ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে আমরা রাজপথে নেমে আসবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।